এই ওয়ার্ল্ড কাপে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের সবসময় ইন্সপায়ার করবে। তো এই নতুন একটা দল ইন্ট্রোডিউস হয়েছে ওয়ার্ল্ড কাপে, কেপ ওয়ার্ড। তো কেপ ওয়ার্ডের সঙ্গে স্পেনের ম্যাচ হয়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, সবাই জানে এটা একটা ক্যাজুয়াল ম্যাচ। কেপ ওয়ার্ডকে ইজিলি স্পেন হারিয়ে দেবে। কিন্তু খেলা যখন শুরু হয় কেপ ওয়ার্ড ভার্সেস স্পেন, 90 মিনিটের মধ্যে 75% কিন্তু স্পেনই দখল করে রাখে খেলা। কিন্তু গোলকিপার হিসাবে দাঁড়িয়েছিল হোজিনিয়া। হোজিনিয়াকে স্পেন গোলের পর গোল শট করতে থাকে, কিন্তু হোজিনিয়া পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল গোল পোস্টে। একটা গোল পর্যন্ত করতে দেয় না স্পেনকে। গোটা ম্যাচে 90 মিনিট হোজিনিয়া একাই গোল পোস্ট দখল করে রেখেছিল। স্পেন একটাও গোল দিতে পারে না হোজিনিয়াকে। 90 মিনিট পর যখন খেলা শেষ হয় তখন স্কোর 0-0। এখানে কেপ ওয়ার্ড জেতে নেই, কিন্তু কেপ ওয়ার্ড স্পেন, যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে আটকে রেখেছে, ড্র করেছে, এটাই জিত ছিল। এই খেলার মূল নায়ক ছিল হোজিনিয়া। হোজিনিয়ার বয়স ছিল 40 ইয়ার্স। সে প্রথম ডেবিউ করছে ওয়ার্ল্ড কাপে। মানে ভাবুন, যেখানে 40 ইয়ার্সের প্লেয়াররা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সে প্রথম বিশ্বকাপ খেলছে। হোজিনিয়া যখন খেলা শুরু করে তখন তার 48,000 ফলোয়ার ছিল, এবং 90 মিনিটের পর যখন খেলা শেষ হয় ফলোয়ার সংখ্যা বেড়ে যায় 2.1 মিলিয়ন। জাস্ট ইম্যাজিন করুন, একটা রাতে তাকে স্টার করে দিয়েছে। 10 মিলিয়নের বেশি ফলোয়ার সে গেইন করেছে এবং গোটা বিশ্বে ফেমাস হয়ে গেছে। তো হোজিনিয়ার স্টোরি আমাদেরকে এটাই শেখায়, আপনাকে বিশ্ব সারা জীবন ইগনোর করতে পারে, আপনার একটি খেলা আপনাকে বিশ্বের কাছে স্টার বানিয়ে দেবে। কখনো ভেঙে পড়বেন না, পরিশ্রম করতে থাকবেন, একদিন আপনার সফলতা আসবেই। যদি আপনি ভেঙে পড়েন, এই হোজিনিয়ার কথা মনে রাখবেন। এর 40 বছর বয়সে যেখানে প্লেয়াররা অবসর নিয়ে নেয়, সেখানে ওয়ার্ল্ড কাপ ডেবিউ করেছে। কোনো কিছু শুরু করার জন্য যদি ভয় পেয়ে থাকেন এবং ভাবেন আপনার বয়স হয়ে গেছে, আপনার দ্বারা আর কিচ্ছু হবে না, তাহলে এই হোজিনিয়ার কথা মনে রাখবেন। তো ভিডিওটি থেকে যদি আপনি একটু ইন্সপায়ার হয়ে থাকেন, তো ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।